আজকে থাম্বনেল দেখে মোটামুটি সবাই বুঝেই গেছেন যে কি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার বাইরেও দু একটা ইনফরমেশন রয়েছে এবং সেই সব ইনফরমেশনগুলোই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুটা আজকে ওয়েস্ট বেঙ্গল দিয়ে করি, কারণ আজকেই ভোরবেলা শহরে পা রেখেছেন ইস্ট বেঙ্গলের আরও এক বিদেশি মেহেদী তালাল, এবং খুব তাড়াতাড়ি দলের সঙ্গে তিনিও কিন্তু অনুশীলনে নেমে পড়বেন। একটা ব্যাপার এবার খুব স্পষ্ট, আমরা যদি ভালো করে দেখি যে এইবার জুলাইয়ের ফার্স্ট উইক থেকে কার্লোস কোয়াদ্রাত অনুশীলন শুরু করেছেন। মাঠের বাইরে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কার্লোস কোয়াদ্রাত কিন্তু এই সব কিছু থেকে নিজেকে এবং নিজের টিমকে অনেকটাই সরিয়ে রেখেছেন বলা যায়। সেন্ট্রাল অফ এক্সেলেন্সের মাঠে অনুশীলন চলছে এবং তিনি খুব কনসিয়াস নিজের টিমের মধ্যে বন্ডিংটা তৈরি করার ব্যাপারে, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে তার আগেই শহরে চলে এসেছিলেন ক্লিটন সিলভা, তার সঙ্গে এসেছেন সাউল ক্রেসপো। এরা দুজন প্রথম দিন থেকে অনুশীলন করছে পুরো টিমের সাথে। একই সঙ্গে গত সপ্তাহে হিজাজি মেহেরও চলে এসেছেন, দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার মেহেদী তালাল চলে এলেন, তিনিও খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দিয়ে দেবেন। একটা ব্যাপার খুব স্পষ্ট যে গত বছর যে একটুর জন্য কিছু ট্রফি হাতছাড়া হওয়া, একটুর জন্য কিছু ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়া, এই যে ছোট ছোট ভুলের সমস্যাগুলো ছিল, এবার যাতে সেটা না হয় সেই কারণে কিন্তু ভীষণভাবে কনসিয়াস কার্লোস কোয়াদ্রাত, এবং তিনি কিন্তু এই জায়গাটার জন্যই, এই প্রবলেমটা সলভ করার জন্যই দলের বন্ডিং তৈরির দিকে সব থেকে বেশি মন দিয়েছেন এবং বোঝাপড়া, প্রত্যেকটা ফুটবলারের সাথে প্রত্যেকটা ফুটবলের বোঝাপড়া তৈরির দিকে সব থেকে বেশি মন দিয়েছেন। তিনি প্র্যাকটিসে যাচ্ছেন এবং অবশ্যই নজর রাখছেন কলকাতা লিগে যে রিজার্ভ টিমটা খেলছে তার দিকে, কারণ গত বছরও সেখান থেকে বেশ কিছু ফুটবলারকে তিনি সিনিয়র দলে সুযোগ দিয়েছিলেন। ইনফ্যাক্ট তাদেরও অনেকে এবার খেলছেন, এবারেও রিজার্ভ টিমে খেলছেন। বাট তার পাশাপাশি এবারেও আরও বেশ কিছু ফুটবলার নতুন, তার যদি পছন্দ হয় তাহলে সেখান থেকে তিনি আবার তাদেরকেও স্কাউট করবেন। কাজেই ম্যাচগুলো দেখছেন এবং একই সঙ্গে প্র্যাকটিস চলছে। এটা খুব স্পষ্ট যে ওই ছোটোখাটো আফসোসগুলো এবার তিনি কোনোভাবেই রাখতে চান না এবং পুরোপুরি তৈরি হয়ে দলকে ফুল টিম নিয়ে তিনি অনুশীলনে নামছেন। ফুল টিম শুধু নয়, পূর্ণ শক্তির দল, অর্থাৎ প্রত্যেকটা ফুটবলারের থেকে যাতে তিনি 100% পান সেই জায়গাটা তিনি সিকিওর করতে চাইছেন, তৈরি করতে চাইছেন। রেসিডেন্সিয়াল ক্যাম্প করার কথা ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। বাট সেইটার অভাব যাতে পূরণ হয়ে যায় সেই কারণেই কিন্তু এত আগে অনুশীলনের নামা, এবং বোঝাই যাচ্ছে যে ভীষণভাবে টিমকে সেপারেট রেখেই কিন্তু তিনি অনুশীলন করাচ্ছেন এবং গোটা টিম একটা একাগ্র অনুশীলনের মধ্যে রয়েছে, এই কথাটা বলাই যায়। যার নবতম সংযোজন অবশ্যই মেহেদী তালাল, এবং কয়েকদিনের মধ্যেই দিয়ামান্তাকসরও চলে আসার কথা, তিনিও খুব তাড়াতাড়ি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দেবেন। এবং অবশ্যই আমরা জানি যে ডুরান্ড কাপ অভিযান শুরু করবে টিম, এবং তারপরই দুটো ম্যাচ পরেই রয়েছে ডার্বি। তো ন্যাচারালি এই ভাবনা চিন্তাগুলো অলরেডি ঢুকে পড়েছে। এবার আসি মোহনবাগানের প্রসঙ্গে। মোহনবাগানের প্রথমেই যেটা জানিয়ে দিই যে সিনিয়র টিমের প্র্যাকটিসের দিন কিন্তু মোহনবাগানও ঠিক করে ফেললো এবং তারা অফিসিয়ালি জানিয়ে দিল যে 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র টিম। এবার সেই অনুশীলনটা ঘরের মাঠে হবে কি না সেটা একটা বড় প্রশ্ন। তবে এবার যা ঠিক রয়েছে যে অনুশীলন শুরু মোহনবাগান তাঁবুতে, মোহনবাগান মাঠেই হবে। কিন্তু 29শে জুলাই আমরা জানি একটা অনুষ্ঠান থাকে প্রত্যেকবার ক্লাবে মাঠে মঞ্চ করা হয়, একটা গ্যাঞ্জা থাকে, সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান থাকে। তো সেই দিন এক্স্যাক্ট অনুশীলনটা ক্লাবের মাঠে হবে কি হবে না এটা এখনও কনফার্ম নয়, হতেও পারে নাও হতে পারে, সেটা মলিনা আসার পর কনফার্ম হবে। বাট অনুশীলনটা 29শে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসেই কিন্তু শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, এটা অফিসিয়ালি আজকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসা যাক যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট প্রসঙ্গ। মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্টের আসার একটা জল্পনা, একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো ন্যাচারালি এই ট্রেন্ড ফলো করে আমরাও একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কতটা সত্যি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, ভাবনা চিন্তা ডেফিনেটলি রয়েছে। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কার না ভাবনা চিন্তা থাকবে যদি তাকে পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে যেটুকু জানা যাচ্ছে যে, যেটা আমরা আগেও শেয়ার করেছিলাম, যে এএফসির মঞ্চের জন্য ACL2 যেটা খেলবে এবার মোহনবাগান সুপার জায়ান্ট, তার জন্য কিন্তু সাদিকুকে টিমে চেয়েছেন হোসে মলিনা। এটা ফ্যাক্ট, কারণ তিনি চাইছেন একজন বড় চেহারা স্ট্রাইকার যিনি ফিজিক্যাল ফুটবলটা খেলতে পারবেন ভীষণভাবে। কিন্তু সমস্যা যে জায়গাটা তৈরি হচ্ছে, যে আরমান্দো সাদিকুর বক্তব্য যে তিনি দুটো সিকিউরিটি চাইছেন। এক হচ্ছে ম্যাচ টাইম এবং
যেহেতু তার সাথে আরও 1 বছরের চুক্তি রয়েছে, সেই জায়গা থেকে তিনি গোটা মরশুমের জন্য খেলার সুযোগ পাবেন কিনা এই জায়গাটা তিনি নিশ্চিত করতে চাইছেন। এবং তার এজেন্টের বক্তব্য অনুযায়ী যে তার কাছে নাকি আরও 2-3টে ক্লাবের প্রস্তাব রয়েছে। এবার ন্যাচারালি তার এজেন্ট যখন এই কথাটা বলছে, সেক্ষেত্রে মোহনবাগান নতুন করে একটা ভাবনা চিন্তা শুরু করেছে। এর অনেক আগে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে একটা যোগাযোগ করেছিল মোহনবাগান সুপার জায়ান্টের যারা রিক্রুটার তারা, কিন্তু যেহেতু হোসে মলিনা সাদিকুকে চাইছিলেন, তাই তারপর আর এই মুহূর্তে ষষ্ঠ বিদেশি নিয়ে কোনো ভাবনা চিন্তা, মানে ষষ্ঠ বিদেশি পরিবর্তনের কোনো ভাবনা চিন্তা মোহনবাগানের ছিল না। কিন্তু এখন যদি সাদিকু এই জায়গাগুলো নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে মোহনবাগানকে নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে। তার কারণ যদি সাদিকুকে মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চাইছে না বা রিলিজ দিতে চাইছে না, যদি রিলিজ দিতে চায় তার সাথে 1 ইয়ার কন্ট্রাক্ট রয়েছে, তাকে কিন্তু 1 ইয়ারের একটা ক্ষতিপূরণ দিতে হবে, প্লাস ফুল পেমেন্ট দেওয়ার ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট সাদিকুকে ছাড়তে চায় না, কিন্তু সাদিকুর কাছে যদি সত্যিই অন্য কোনো ক্লাবের প্রস্তাব থাকে এবং তিনি রিলিজ নিতে চান, তাতে ক্লাব কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই বলেই শুনলাম। এবার ডিপেন্ড করছে তিনি যদি রিলিজ নিতে চান, সেক্ষেত্রে আর তাহলে কম্পেনসেশন দেওয়ার ব্যাপার থাকবে না মোহনবাগানের। সেই কারণে এইবার যদি সাদিকুকে পরিবর্তন করতেই হয়, যদি সাদিকু চলেই যান, সেক্ষেত্রে নতুন করে আবার একজন বড় চেহারা স্ট্রাইকার নিয়ে পরে সেইটা আবার উইন্টার উইন্ডোতে পরিবর্তন করে আবার একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডে একজন বিদেশি আনা, এটা করার পথে ক্লাব হাঁটবে না। কিন্তু এখন যদি সাদিকু নিজেই চলে যেতে চান, সেক্ষেত্রে যদি তার পরিবর্তে কোনো বিদেশি নিতে হয়, তাহলে মিডফিল্ডের কথাই, মিডফিল্ডেই নেওয়ার জায়গা রয়েছে বা মিডফিল্ডেই নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এখানেই আসছে গ্রেগ স্টুয়ার্টের প্রসঙ্গ। আগে কথা হয়েছিল এবং আমরা যেটা বললাম যে গ্রেগ স্টুয়ার্টকে কে না নিতে চাইবে, তিনি কি লেভেলে ফুটবল খেলেন প্রত্যেকে জানেন, গোটা মাঠ জুড়ে ফুটবল খেলতে পারেন, তাকে তিনি অ্যাটাকিং মিডিও খাতায় কলমে তাকে যে কোনো পজিশনে ব্যবহার করা যায়, তাকে উইংয়ে খেলাতে পারবে, তাকে 10 নম্বর খেলাতে পারবে, তাকে প্রয়োজন পড়লে স্ট্রাইকারেও খেলানো যায়, এরকম একজন ফুটবলার। এবং গোটা মাঠ জুড়ে খেলেন, অত্যন্ত ইমপ্রেসিভ ফুটবলার এবং এফেক্টিভ ফুটবলার, সবাই চাইবে গ্রেগ স্টুয়ার্টকে। কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নেওয়ার ক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টই হবে এই জায়গাটা, এটা বলার জায়গা এখনো পর্যন্ত একেবারেই আসেনি। হয়তো মোহনবাগান সমর্থকরা হতাশ হতে পারেন বিষয়বস্তুটা শুনে, বাট গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি কিন্তু আরও 2জন স্প্যানিশ অ্যাটাকিং মিডিওর সঙ্গে কথা বলছে মোহনবাগান সুপার জায়ান্ট। আমি নাম বলতে পারবো না, নাম আমি জানি না, কিন্তু 2জন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গেও কথা চলছে এবং আজ নয়, অনেক দিন থেকেই কথা চলছে। এখন যেহেতু সাদিকুর প্রসঙ্গটা আবার নতুন করে উঠেছে, তার এজেন্ট যেহেতু বেশ কিছু শর্ত দিতে চাইছেন, সেই জায়গা থেকে নতুন করে আবার এই আলোচনাগুলো শুরু হয়েছে। কিন্তু ইনফ্যাক্ট হোসে মলিনা আসার আগে থেকেই এই পজিশনের ফুটবলার নিয়ে আলোচনা শুরু করেছিল মোহনবাগান। তারপর হোসে মলিনার পছন্দ অনুযায়ী বা তার ভাবনা চিন্তা অনুযায়ী দল গঠন হয়েছে। এখন যেহেতু সাদিকু যেতে চাইছেন, তাই আবার একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এই পজিশনটার জন্য এই মাঝ মাঠে একজন বিদেশি হিসাবে গ্রেগ স্টুয়ার্ট এবং 2জন স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কিন্তু আলোচনা করছে মোহনবাগান সুপার জায়ান্ট। এদের মধ্যে যে কেউ আসতে পারেন, প্রোভাইডেড সাদিকু দল ছেড়ে নিজে থেকে চলে যান। এইবার কথা হচ্ছে যে আমি কেন বলছি যে এখনো বলার মতো জায়গায় আসেনি, তার অনেকগুলো ব্যাপার রয়েছে। কারণ এক তো দল বদল কথা শুরু হলো মানেই ফাইনাল হয়ে গেল এমন নয়, মানে পদে পদে বদলায়। আর এই পট পরিবর্তনটা দল বদলের প্রতি মুহূর্তে চলতে থাকে, যে কারণে প্রথম কথা তো এটা হচ্ছে, এটা কারণ যে এই কারণে এখনই কনফার্ম বলা কোনোভাবেই যাবে না। দ্বিতীয় জায়গা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এমন একজন ফুটবলার যিনি গত বছর মরশুমের মাঝপথে দেশে ফিরে যান এই কারণে যে তিনি হোমসিক ফিল করছিলেন, এবং এখন কিন্তু তিনি স্কটল্যান্ডের ক্লাবেই খেলছেন। যে ছেলেটা 6 মাস আগে বা 8 মাস আগে হোমসিক ফিল করছে বলে নিজের দেশে ফিরে গেছেন, তিনি কি আবার এখানে এসে খেলতে চাইবেন? এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কোনো কোচ, গ্রেগ স্টুয়ার্ট এমন একটা রোল প্লে করেন মাঠে যে তাকে নিয়ে যখন পরিকল্পনা করে, তাকে কেন্দ্র করেই কিন্তু পরিকল্পনাটা তৈরি হয়। হঠাৎ করে তিনি যদি চলে যান, তাহলে কিন্তু কোচকে নতুন করে ভাবতে হয়। কাজেই কোচের একটা রিস্ক ফ্যাক্টর থাকে। যে কোনো কোচ বা যে কোনো প্রফেশনাল ক্লাব কিন্তু এই জায়গাটা নিয়েও ডেফিনেটলি ভাববে যে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে, যে তিনি এটা বলেছেন যে কোনো চোট নেই, কোনো সমস্যা নেই, শুধুমাত্র হোমসিক ফিল করছেন বলে তিনি আমি বলছি না যে এটা কোনো সমস্যা নয়, এই সমস্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু স্টিল প্রফেশনাল জায়গা থেকে আমরা যদি দেখি, এই জায়গাটা নিয়ে কিন্তু যে কোনো পেশাদার লোককে ভাবতে হয়, সেটা কোচ হন, ম্যানেজমেন্ট হন এবং প্লেয়ার নিজে। কারণ তিনি নিজেও ডেফিনেটলি ভাববেন যে আমি থাকতে পারলাম না সাইকোলজিক্যাল একটা রিজনে, আমি কি আবার সেখানে ফিরে গিয়ে মানিয়ে নিতে পারবো, আমি কি আবার সেখানে থাকতে পারবো।
আমি বলছি প্রকাশ্যে যেটা ছিল, আমি জানি না মুম্বাইয়ের সঙ্গে ভেতরের কোনো সমস্যা ছিল কিনা তার, কিন্তু প্রকাশ্যে তো এটাই বলা হয়েছিল যে তিনি হোমসিক ফিল করছেন, তাই তিনি দেশে ফিরে যেতে চাইছেন। কাজে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে গ্রেগ স্টুয়ার্টকে, মানে গ্রেগ স্টুয়ার্ট আবার আসবেন কিনা এটাও একটা প্রশ্ন। গ্রেগ স্টুয়ার্টকে প্রফেশনাল সেক্টরে আনা কতটা ঠিক হবে এটা নিয়ে ভাবনা চিন্তাও একটা প্রসঙ্গ। কাজেই এখনই কনফার্ম করার তো কোনো জায়গাই নেই যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট আসছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খুব স্বাভাবিক ব্যাপার, ফিনান্সিয়াল একটা ব্যাপার তো থাকেই, আলোচনা পর্যালোচনা এসব থাকবে এবং সেগুলো হওয়ার পর যে কোনো কিছু ফাইনাল হয়। কথা তার সাথে ডেফিনেটলি হয়েছে। একই সঙ্গে এই পজিশনে আরও দুজন স্প্যানিশ ফুটবলের সঙ্গেও কিন্তু কথা চলছে। সবটা ডিপেন্ড করছে সাদিকুর পরবর্তী পদক্ষেপ বা তার এজেন্টের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটার ওপর। না হলে যাবতীয় আলোচনা কিন্তু আবার উইন্টার উইন্ডোর আশপাশে আমরা শুনতে পাবো। আমার কাছে এটুকুই খবর, আমি এটুকুই জানতে পেরেছি। আবার যেরকম বললাম, পট পরিবর্তন প্রতি মুহূর্তে হতে পারে, সেটা যে যতই রেগে যান, যে যতই বলুন যে ভুল ভুল দল বদলে ভুল ঠিক বলে কিছু হয় না। কাজেই পট পরিবর্তন যে কোনো সময় হতে পারে। এখনকার সত্যি এটাই, সাদিকু নিজে ছেড়ে গেলে যে বিদেশি আসবে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হবেন, তিনি গ্রেগ স্টুয়ার্ট হতে পারেন, ডেফিনেটলি হতে পারেন, পাশাপাশি অন্য কোনো স্প্যানিশ মিডফিল্ডারও হতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।